আমি নিজে কথা থেকে বলবো তো। হ্যালো গাইস, এই যে অ্যানিমেশনটা আমরা এখানে দেখাচ্ছি, এটা খুব সহজ পদ্ধতি আমরা করেছি। কীভাবে করেছি তার একটা ট্রায়ালস আমি দেখিয়ে দিচ্ছি। খুব একটা কঠিন না, সহজেই। শুধুমাত্র আমাদের তো আর্টে এটা আঁকা শিখে গেছি, এনে শেপ দিয়ে এটা আঁকতে হয়, বালতিটা আঁকতে হয়। এবার লাল পানির ড্রপটা আমরা জানি, শুধু পানিটা যে পড়ছে এই অ্যানিমেশনটা আমরা শিখবো। দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। প্রথমে একটা দেখো অ্যানিমেশন, মানে একটা করে সবাই একটা শেপ, একটা শেপ, সব শেপ দিয়ে আমরা করেছি। কিন্তু এগুলো আমরা দেখাচ্ছি না, বেশি সময় নিচ্ছি না। এগুলো এগুলো কি গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নিয়ে আমরা এই ফরম্যাট শেপে গিয়ে এটাকে যে এই যে ব্লিফ এটা দিই 3D এফেক্ট দেওয়ার পরে মোর অপশনে গিয়ে এখানে হাইটটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে ওটা দেখতে এরকম ভালো দেখাচ্ছে। তো আর একটা জিনিস, টিয়ার্স যেটা জলের ফোঁটা, ওটাও তো আমরা এখান থেকেই পেয়ে গিয়েছি। জলের ফোঁটা আঁকতে এখান থেকে পেয়ে গিয়েছি, এখানে নেবে এঁকে এটাকে উল্টো করে সন্ধ্যা করে নিয়েছি। একেও আমরা এফেকশনে গিয়ে আমরা 3D এফেকশন দিয়েছি, সেম টু সেম একই জিনিস। এভাবে এফেকশনের ওয়েটটা বাড়িয়ে দিলে একটু জলের ফোঁটার মতো দেখাবে। গ্র্যাডিয়েন্স কালার দিলে একটু কালারটাও ঠিক সুন্দর চলে আসবে। যে গ্র্যাডিয়েন্স কালার জানো তো তোমরা। তো এইভাবে আমরা এই জলের ফোঁটাগুলো করেছি। যেটা আমাদের আসল দরকার দেখাবে অ্যানিমেশনটা আমরা কী করেছি, এই যে জলের ফোঁটাটা আমরা করেছিলাম, এই জলের ফোঁটাটার অ্যানিমেশনে চলে গেছি। অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে গিয়ে এই মোশন পাতে গিয়েছি। মোশন পাতে গিয়ে আমরা এখানে ডাউন বলে যেটা অপশান আছে, দেখো ডাউন, এই যে ডাউন লেখা আছে, এই ডাউনে ক্লিক করেছি। এটা আস্তে আস্তে নিচের দিকে আসছে। এটা কি করেছি, নিচেটা পুরো এই পর্যন্ত থাকবে। এটা যখন থাকবে ওখানে অনেক সময় কি হয় দেখো, এইটার নিচে দেখা যাচ্ছে সেন্ড টু ব্যাক করে দিতে হয়। এখানে গিয়ে শেপ অপশানে গিয়ে সেন্ড টু ব্যাক, সব সেন্ড টু ব্যাক করে দেবে। হ্যাঁ, সেন্ড টু ব্যাক হয়ে যাবে। তার মানে এটা পড়া মানে যখন এটা হবে তখন এটা ব্যাক সাইড দিয়েই যাবে, দেখতে গেল। এবার এটাকে শর্ট করে দেখাচ্ছি আমি একটু। এটাকে আমরা যখন অ্যানিমেশান পেনে যাব, অ্যানিমেশান পেন জানো তো তোমরা, অ্যানিমেশান পেনে গিয়ে এটাকে আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস বা টাইমিংয়ের মধ্যে গিয়ে আনটিল নেক্সট স্টিল, মানে একদম চলতেই থাকবে এরকম। আর এটা দ্রুততার মধ্যে আসবে, সেজন্য ফাস্ট করে দিয়েছি 1 সেকেন্ড। চলো এভাবে হতেই থাকবে। দেখ, তাহলে এভাবে পানির ফোঁটাটা আমরা ওখানে করেছি, সেম একই পজিশন এখান থেকে কিন্তু এটা করেছি। তো আমরা কীভাবে কোন জায়গায় অ্যানিমেশন সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা যেটা দেখাতে যাচ্ছি, এটা যে 3-4 ফোঁটা কিন্তু একসাথে করেছি, সেই জন্য কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে এবার একটা সময় বাড়িয়ে দিয়েছি, যার কারণে 2-3 ফোঁটা একসাথে পড়ছে এরকম মনে হচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এরকম ডুপ্লিকেট করা হয়েছে। ডুপ্লিকেট করে আমরা এটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমরা এখানে ফরম্যাট অপশানে গিয়েছি, অ্যালাইনমেন্ট গিয়েছি, এটাকে সেন্টার করেছি নিজে থেকে, মিডল ফ্ল্যাটটা দেখাচ্ছে। এবারে কি এইগুলো সব মানে স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে একটার পর একটা পড়বে, কিন্তু স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিয়েছি। স্টার্ট উইথ প্রিভিয়াস করলে কী হবে, একটা ফোটা আরেকটা ফোটার পর একটা ফোটা এরকম পড়বে। কিন্তু একটা জিনিস যেটা আমাদের মেন দরকার, প্রথম সেলাইটা যখন খুঁজছি এর অ্যানিমেশন পেন অপশান রাখবে, রেখে এর ডুরেশনটা এখান থেকে দিলেও হবে, এখান থেকে এখানে গিয়ে দিলেও হবে। তবে আমরা এই ডুরেশনটা ওখান থেকে সেট করছি না, আমরা এখান থেকে সেট করছি। এখানে গিয়ে এটা 1 মিনিট রাখলাম, তারপর এটা 1 মিনিট 25 সেকেন্ড, তারপর এটা 1 মিনিট 30 সেকেন্ড 50 সেকেন্ড, তারপর এটা 1 মিনিট 2 মিনিট 75 সেকেন্ড, এরকম করে বাড়িয়ে দেবে মাঝখানে। ডুরেশনটা বাড়ালে কী হবে, তাহলে আমাদের সেলাইটা দেখতে পছন্দ মতো ভালো লাগবে। এখানে দেখো আমরা এটা কি করেছি, এই ডুরেশনটা 1 মিনিট, তারপর 1 মিনিট 25, তারপর 1 মিনিট 50, এবং সবটাই স্টার্ট উইথ প্রিভিয়াস। হ্যাঁ, টাইমিংটা সবটারই আনটিল নেক্সট স্লাইড, আর ডুরেশনটা ওখান থেকে দিয়ে দিছি। এই হচ্ছে ব্যাপার। চলো একবার অ্যানিমেশনটা এই আমাদের কিবোর্ডে F5 টিপলেই দেখতে পাবে। F5 দেখতে পাচ্ছ তো, F5 বাটনটা টিপলে চালু হয়ে যাবে। এইভাবে আমরা এই সুন্দর অ্যানিমেশনটা করতে পেরেছি। এবার এখানে একটা লিখে দেবো ওয়াটার শেপ, সেটাকে টিটার অ্যানিমেশন দিয়ে দেবো। এটা আমরা ওয়ার্ড থেকে লিখে নিয়েছি, ওয়ার্ডারটা গিয়ে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে শুধু অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে
টিটার বলে একটা অপশান আছে, টিটার টিটার সেটা দিয়ে দেবো। হ্যাঁ, টিটার এটাকেও আমরা পুরো একদম আনটিল নেক্সট স্টিল মধ্যে করে দেবো, আনটিল ইন্ট স্লাইড, স্লাইড ইন হওয়ার পর্যন্ত হবে পুরোটাই। এবার চলো লেটস গো অ্যান্ড নেক্সট টপিক্স। টাটা বাই বাই, ভালো থাকবে সবাই। এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন আমাদের ভিডিও আরও দেওয়া হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটাকে সেভ রাখবে।